পাকিস্তানি খেলোয়াড়দের আসলে সমস্যাটা কোন জায়গায়? এটা কি নতুন করে তৈরি হইছে নাকি অনেক আগে থেকেই এই ধরনের সমস্যা থেকে আছে? আমাকে আমি বলি একটা কথা, পাকিস্তানের না ভাই এই চুরির অভ্যাসটা অনেক আগে থেকেই আছে। চুরি বলেন, ফিক্সিং বলেন, বল টেম্পারিং বলেন, এইগুলা না ওয়ার্ল্ড ক্রিকেটকে চিনাইছেই হচ্ছে পাকিস্তান। এরা কোনো কিছু হইলে এইটা ভুলে যায় যে তারা একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ খেলছে, একটা ইন্টারন্যাশনাল লিগ খেলছে, whether that is PSL, BBL, BPL, IPL এ তো তারা সুযোগই পায় না, সেটা হচ্ছে ভিন্ন কথা। বাট যখন যেইখানটাতে তারা সুযোগ পায়, তারা নিজেদের মান, ইজ্জত, সম্মান কিভাবে নষ্ট করতে হয় একদম সেটাতে তারা একদম পাকাপোক্ত পরিপূর্ণ। কারণ ঘরের মাটিতে হইলে তো কথাই নেই। পিএসএল এর কথা ধরি, লাস্ট ২ দিন আগে যেইখানটাতে লাহোর কালান্দার্স বনাম করাচি কিংসের মধ্যে খেলা হচ্ছিল। মাত্র ১২৮ রান করতে পেরেছিল লাহোর কালান্দার্স আগে ব্যাটিং করে। সেইখানে টার্গেট ছিল করাচি কিংসের জিতার জন্য ১২৯ রান। তো সেইখানটাতে একদম লাস্ট ওভারে জয়ের জন্য দরকার ছিল ৬ বলে ১৪ রান করাচি কিংসের। কিন্তু সেইখানে বাধলো এসে বিপত্তি। কি বিপত্তি বাধলো? সেখানে নাকি বলটাকে ট্যাম্পারিং করা হয়েছে। হয়তোবা বলে আঁচড় কাটা হয়েছে, নয়তোবা বলে কামড় দেওয়া হয়েছে, নয়তোবা ঘষে বলের শাইনিংটা নষ্ট করে ফেলা হয়েছে। এই একটা দায়ভারের কারণে ফখর জামানকে লাহোর কালান্দার্সের পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার তাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। নাও দ্য ফ্যাক্ট ইজ ফাক্কর জামান কি জানতেন না কিভাবে কি করলে সেটা বল ট্যাম্পারিং হইতে পারে? অবশ্যই জানতেন। প্রত্যেকটা ক্রিকেটার, প্রত্যেকটা খেলোয়াড় এটা যারা ক্রিকেটের সাথে জড়িত কারণ আপনি আইন-কানুন না জেনে তো আর আ মাঠে খেলতে নামেন না, তাই না? আপনি ভাত খাওয়ার আগে হাত ধুইতে হয়, লবণ নিতে হয়। যেটা দরকার সেটা আপনি নেন না। আপনি তো শিখছেন বিষয়টা। তো অ্যাজ এ ক্রিকেটার প্রত্যেকটা ক্রিকেটারই এটা জানে যে তার কি কারণে বল টেম্পারিং হইতে পারে। তো এইটা ফাক্কর জামান জেনে শুনেই করছে এটা আমি জানি। বাট যেই এরকম একটা পজিশন ছিল ওই ম্যাচটাতে ভাই জেনে শুনে ঐরকমটা না করলেও হইতো। মোস্তাফিজুর রহমান, শাহীন শাহ আফ্রিদি ২ জন চমৎকার বোলিং করেছিলেন সেই ম্যাচটাতে। আর হারিস রাউফের কথা কি বলব? ৬ বলে যখন ১৪ লাগে আমি তো তখনই জানতাম যে ৬ বলে ১৪ এই ছেলেটা মানে এই বোলারটা মানে তিনি ডিফেন্ড করতে পারবে না। সেখানে যদি ৬ বলে ২০ ও লাগতো, আমার কাছে মনে হয় যেন ডিফেন্ড করার সক্ষমতা তার ভিতরে ছিল না। কিন্তু যেইখানে ৬ বলে ৯ রান ডিফেন্ড করতে হয়, সেইখানে তো ভাই আর পসিবলই না। তো এখন কথা হচ্ছে অনেকে আমারে বলবেন যে আমি পাকিস্তানের ক্রিকেট নিয়ে এত বেশি আ অযৌক্তিক কথা কেন বলি? দেখেন ২০০৩ সালে চলেন ফিরে যাই। ২০০৩ সালে আপনার বয়স কত আমি জানি না। বাট ২০০৩ সালে আমরা বেশ ভালোই ক্রিকেটটা বুঝি, ক্রিকেটটাকে ফলো করি। সেই ২০০৩ সালের সেই একটা টেস্ট ম্যাচে যেইখানটাতে বাংলাদেশের অলোক কাপালি ব্যাটিং করছিলেন। অলোক কাপালির একটা ক্যাচ আ উইকেট কিপারের পেছনে যায়, মানে উইকেটের পেছনে যায়। সেইখানটাতে পাকিস্তানের ওই সময়ের উইকেট কিপার রাশিদ লতিফ, যিনি মাটি থেকে বল কুড়িয়ে সেটাকে ক্যাচ আউট করে অলোক কাপালিকে আউট করে ফেরত পাঠান। যেটা পরবর্তীতে রিপ্লেতে দেখা গেছে বেশ ভালোভাবে। বাট প্রযুক্তি অতটা স্ট্রং না থাকার কারণে, স্ট্রং না হওয়ার কারণে হয়তোবা সেইদিন সেই আউটটা পাকিস্তানকে দিতে বাধ্য হয়েছিল। কিন্তু চুরিটা তো অনেক আগে থেকেই তাদের ভিতরে আছে, তাই না? আছে। পাকিস্তানের ন্যাশনাল টিমের ক্রিকেটার মোহাম্মদ আমির কত বছর নির্বাসনে ছিলেন এই ফিক্সিং এর কারণে। সালমান বাটের তো ক্যারিয়ারই নষ্ট হয়ে গেছে। তারপরেও বিভিন্ন সময়ে বিভিন্ন জনের নামে বিভিন্ন ধরনের কথাবার্তা উঠেছে বা রটেছে। তো এই বিষয়গুলাতে বল ট্যাম্পারিং বলেন, চুরি করা বলেন, ফিক্সিং এ বলেন, এগুলাতে না পাকিস্তানের ক্রিকেট টিম অনেক পটু। অনেক পটু। আপনি এখন আমাকে বলুন আমি পার্টিকুলারলি এই জিনিসটা নিয়ে কেন কথা বলছি? কারণ ওই যে বললাম ফাখর জামান ২ ম্যাচের জন্য নিষিদ্ধ হইছেন বল ট্যাম্পারিং এর জন্য। আর স্পেশালি সেই ম্যাচটাতে যে ম্যাচটাতে মোস্তাফিজুর রহমান অনেক কষ্ট করেছিলেন ম্যাচটা জেতানোর জন্য নিজের দলের হয়ে নিজের পারফরম্যান্স ধরে রাখার জন্য। কারণ যেই জায়গাতে আপনার ২ ওভারে ২৩ রান দরকার ছিল, একাই হারিস রূপ ম্যাচটা নষ্ট করে দিয়েছেন। যেখানে ৪ ওভারে ১৬ রান দিয়েছেন শাহীন শাহ আফ্রিদি, ৪ ওভারে ২০ রান দিয়েছেন হচ্ছেন মুস্তাফিজুর। ২ জন বোলার ৮ ওভার বল করে ৩৬ রান দিয়েছেন। সেইখানে পুরা ৪ ওভার পুরা করা লাগে নাই হারিস রূপ একাই ৪৫ রান দিয়েছেন। তো এখন আপনি চিন্তা করেন যে সেই ম্যাচটাতেও যদি বল টেম্পারিং করে আরো ৫ টা রান কমায় ফেলে, তাহলে সেখানে একটা দল আসলে জিতে কিভাবে? জেতার তো কোনো সুযোগই দেখি না। জেতার কোনো সুযোগ তাদের ছিলও না। আর থাকলেও হয়তোবা তারা সেই ম্যাচটা জয়লাভ করতে পারতেন না। তো যাই হোক এটা পাকিস্তানিদের স্বভাব চুরি করা।
পাকিস্তানিদের স্বভাব বাটপারি করে ম্যাচ জেতার চেষ্টা করা, যেটা ২০০৩ সালে রাশিদ লতিফ বাংলাদেশের এগেইনস্টে করেছিলেন। সেই স্মৃতিটাই আবার মনে পইড়া গেল হঠাৎ করে। তো দর্শক, আপনাদেরা তো অনেকেই পাকিস্তানের সাপোর্ট করেন। আসলে পাকিস্তান এই জিনিসগুলো থেকে ঠিক কতদিন পরে বের হবে অবশ্যই কমেন্টস করে জানাবেন।